তারপরে কি হলো, আমরা হোটেলের পিছনে চলে গেলাম। হঠাৎ করে সে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে আমাকে বলল অন্য কোনো মেয়ের শরীরের ঘ্রাণ পেয়ে আমাকে ভুলে যাবে না তো। আমি বললাম যে ধুর, কি বলতেছো তুমি, আমি কোনোদিনও তোমাকে ভুলে যাব না। তখন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম। প্রায় 6 মাস চলে গেল। 6 মাস সে আমার সঙ্গে অনেক ভালোই ছিল। একদিন আমি তার কোচিংয়ের সামনে গেলাম, তার দেখতেছি মনটা একদম ভার ভার। আমি বললাম কি হলো, মন খারাপ করে আছো কেন? তখন সে বলল তোমার সঙ্গে যেই ফোনটা দিয়ে কথা বলছিলাম সেই ফোনটা আম্মু কেড়ে নিয়েছে। আমি বললাম আচ্ছা, চিন্তা করিও না, আমি একটা ফোন ব্যবস্থা করব। তারপর আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে কোনো রকম ধার ধুর করে যেভাবেই হোক না কেন টাকা ম্যানেজ করে ছোট্ট একটা ফোন কিনে দিয়েছি তাকে। যাই হোক, সেই ফোনটাও কিছুদিন পরে ধরা খেলো। এইরকম করে প্রায় আমি 8 থেকে 9টা ফোন ওকে আমি দিয়েছি, কিন্তু একটা ফোনও টিকেনি, বারবার শুধু ধরা খায়। একদিন আমি তার কোচিংয়ের সামন দিয়ে যাচ্ছিলাম আর সেও বের হলো। তাকে দেখে মনে হলো তার মনটা একদম খারাপ। আমি বললাম কি হলো, তুমি মন খারাপ করে আছো কেন? তখন সে বলল আসলে 3 দিন তোমার সঙ্গে দেখা হবে না, কথা হবে না। আমি বললাম কেন? তখন সে বলল আমি মামার বাসায় যাব, আর তুমি তো জানোই আমার বাবা মারা গেছে, তারপর থেকে আমার মামাই আমাদের সবাইকে দেখতেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও, তবে এসে কিন্তু প্রথমেই আমাকে নক দিবে। তখন সে বলল আচ্ছা ঠিক আছে। তারপরে মামার বাসায় গেল, একদম 4 দিন হয়ে গেল, তবে এখনও সে আমাকে একটাবার ফোন বা কল SMS কোনো কিছুই দেয়নি। একদিন আবারও চলে গেলাম কোচিংয়ে গিয়ে বললাম কি হলো, তুমি 4 দিন হয়ে গেল এসেছো, একটাবারও ফোন বা কল কিচ্ছু দিলে না। তখন সে বলল আসলে একটা ঝামেলা হয়ে গিয়েছে। মামা বাসায় যাওয়ার পরে আমাদের সমস্ত SMS-গুলো দেখছে মামা, আর আমাকে বলছে আমার নাকি বিয়ে দিয়ে দিবে, আমার বিয়ে ঠিক হয়েছে, প্লিজ তুমি আমাকে ভুলে যাও। এইটা বলে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল। আমার চোখ মুখ পুরো একদম রাগে টলবল করতেছে, কি বলতেছে আর বিয়ে ঠিক হয়েছে মানে? তারপরে আবার গিয়ে ওকে থামিয়ে বললাম যে শোনো, কি বলতেছো এগুলো, তুমি পাগল হয়েছো নাকি, এগুলো কি হাতের খেলনা পাইছো? তখন সে বললো আমার সামন থেকে সরে যাও। অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসলো। যাকে আমি এত ভালোবাসলাম, টাকা পয়সা মনে করিনি, সে যখন যা চাইছে আমি তাই দিছি, কিন্তু সে হঠাৎ করে এরকম করে চেঞ্জ হয়ে গেল কেন? যাই হোক, একদিন সে রাতের বেলা ফোন দিয়ে বলল আজকে আমার বিয়ে, ভালো থেকো। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আজকে এর বিয়ে মানে কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কেমন যেন একদম পরিবর্তন হয়ে গেলাম। যে ছেলেটা আমি হাসি খুশি ছিলাম, সেই ছেলেটা একদম নষ্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে একদম সিগারেট হাতে উঠতেছে, মানে একদম জীবনটাই কেমন যেন নষ্টের দিকে যাচ্ছে। তো কেটে গেল 2-3 মাস। 2-3 মাস পরে একটা ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে ডাকলো ওই এলাকাতেই, মানে সেই জবার এলাকাতেই। তারপরে গেলাম ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। তো কথাবার্তা বলতেছি, হঠাৎ করে দেখতেছি আবার সেই কোচিং থেকেই আমার প্রিয় মানুষ জবা বেরিয়ে আসতেছে। আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমার ফ্রেন্ডকে বললাম দোস্ত, জবার বিয়ে হয়নি? তখন সে বলল দূর, এর তো বিয়ে হয় নাই, কেন তুই কি আরে চিনোস? আমি বললাম যে হ্যাঁ, একে আমি অনেক ভালোবাসি, তবে এই 2-3 মাস আগে আমাকে বলছিল এর নাকি বিয়ে হয়েছে, তবে আজকেও দেখতেছি এই কোচিংয়ে